সুবহান আল্লাহ বলার সাথে সাথে আপনি বুঝা পড়েন আর না বুঝা পড়েন, দেহাদেহি পড়েন আর একলা একলা পড়েন, অর্থ বুঝা পড়েন আর না বুঝা পড়েন, অজু থাকুক না হইলে না থাকুক, নামাজ পড়েন না হইলে না পড়েন, হজ করলে করছেন না করলে নাই, কিন্তু এই যে অক্ষরের সোয়াব সুবহান আল্লাহ বলার সাথে সাথে আপনি যদি বেনামাজি হন, আপনি যদি সুদখুর হন, আপনি যদি ঘুষখুরো হন, আপনি যদি মদখুরো হন, আপনি যদি আপনি জিনাখুরো হন, আপনি যদি এই মানুষের সম্পদ লুণ্ঠন করেন, আপনি যদি জোর কইরা ক্ষমতাত রইছেন, আপনি যাইতেন না কইয়া আটকা ভাগ্যা গেছেন না, ঠিক রে? আপনি যেই ডে অন সুবহানাল্লাহ কওনের লগে লগে আপনার আমল নামায় 9-10-90টা সোয়াব। সুবহানাল্লাহ বলেন। এই যে এইটা হুন্না সেটা যে আবার সুবহানাল্লাহ কইছেন, আবার 90টা, আবার 90টা। আপনার এটা ষড়যন্ত্র, আপনারা ফেরেস্তার ডানা মেনায় বেড়াইয়া ধরাই লইবেন, কারণ এমনি আপনারা এখানে সুবহানাল্লাহ কইবেন, ফেরেস্তা লিখতেও সরে না, আপনি আবার কই আলাম সুবহানাল্লাহ, তো ফেরেস্তাটা কি টেনশন নাই, কিন্তু এটা অটো এটা লেহন লাগে না, আপনি বলতে দেরি, আপনার আমল নামায় সওয়াব জমা হতে দেরি নাই। সুবহানাল্লাহ দেখেও লেহন লাগে না। কি আল্লাহ এটা, কি আল্লাহ, কেমনে আর সওয়াব দিত আপনারে কন, আপনারে কেমনে সওয়াব দিত? আপনি ভাই সাহেব কইয়া ডাক দিলে আপনি তো কেউ 50 টাকা দেন না, আপনারা সুন্দর করে কইছে করিম ভাই সাহেব বাইত নিও, আপনি এইটা হইন না সেটা, আহা বাচ্চাগুলোর জন্য তো আমি ওয়াজ করতে পারবো না। করিম ভাই সাহেব বাইত নিও কইছে, আপনি কইছেন তার ডাকটা কি সুন্দর হয়েছে, তারে 50টা টাকা দে, এই কথা পৃথিবীতে কেউ কয় না, ঠিক কিনা কয়? আল্লাহ কয়, আল্লাহ কয়, আল্লাহ কয় তার সুবহানাল্লাহ কইছে রে, আমার বান্দায় সুবহানাল্লাহ কইছে দে, তার আমল নামার ভিতরে 90টা সওয়াব দিয়ে দে। সুবহানাল্লাহ, আপনি বুঝতে পারছেন কি আল্লাহ এটা, কি আল্লাহ এটা? আপনার আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে 1 নম্বরে আল্লাহ আমাদেরকে মানুষ বানাইলো, গরুও বানাইছে না, ছাগলও বানাইছে না, মশাও বানাইছে না, মাছিও বানাইছে না। আচ্ছা আমি যদি গরু হইতাম, আমি মুশতাক ফয়েজি, আমি যদি গরু হইতাম, নারাচু এই মাহফিলে আমার কেউ দাওয়াত দিয়ে আনতো না, আমার নাগাইশের কোনো একটা গোয়াল গড়ে আমার বান্দা রাখতো, সন্ধ্যার পরে বাতের মার দিত, খের দিত, আমি খাইতাম, মশায় কামড়াইতো, ল্যাঞ্জা দিয়া মশা লড়াইতাম, আমি এমনি এমনি আস্তে আস্তে আমার মোটা তাজা করণের লেগে রাপ খাওয়াইলইল, তারপরে কি ট্যাবলেট আছে, ইঞ্জেকশন আছে, এইটি আমার দিলইল। কুরবানি ঈদের সময় আমার বেসনের লেগিয়া আমি, আল্লাহ আমার গরু বানাইছে না, আল্লাহ আমার দয়া কইরা আমার যে মানুষ বানাইছে, আমি কোনো আল্লাহর কাছে দরখাস্তও দিছি না, খতমও পড়ছি না, আল্লাহ আমার মায়া কইরা আমার যে মানুষ বানাইলো। এখন আপনার আর বিবেকে কি কয়, গরু ছাগল জন্তু জানোয়ার না বানাইয়া মানুষ যে বানাইলো, একটা আলহামদুলিল্লাহ কই আল্লাহ দরকার আছে না? বানাইছে কারা? আল্লাহ কয় আরে আমি কি তোরার কাছে কোনো কিছু ফেরত চাইছি? বানাইলে বানাইছি, তোরা যা আলহামদুলিল্লাহ কইস আমি খুশি তো। সব ভালো লাগে তো না? আমি তো খুশি, তোরা সব ভোগ কর, সব ভোগ কর, অক্কারে ক্ষেতের ধান আন্না চাউল কইরা খা, নদীর মাছ খা, তারপরে নদীর ফাটার গাছের ভিতরে ফুল ফুটবো, ফুলের পরে ফল ধরবো ফাইরা খা, ওই নারিকেল গাছের মাথার ডাব, ওই ডাবের ভিতরে রস, আখের ভিতরে ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে রস, আমি সব তোরার লেগে বানাই রাখছি রে বান্দা, একটারও আমি টেহা ফেরত চাই না। টেহা ফেরত দিলে তোরা কোনো চাইলে তোরা কোনো ফেরত দিতে পারতি না। আরও সহজ কইরা কই, এই যে 1 বোতল পানি আমি এই নারাচু আসার পরে 2 বোতল পানি খেয়েছি, এই 2 বোতল পানিয়ে আমি যদি কিনা খাইতাম তাহলে আমার লাগলো 20 দুগানে 40 টাকা। মেডিকেল সায়েন্স কয়, চিকিৎসা বিজ্ঞান কয় 1 বোতল পানির দাম 20 টাকা। এইরকম 8 বোতল পানি, এটা হলো হাফ লিটার। একজন মানুষ, সুস্থ মানুষ একদিনে 4 লিটার পানি খাইতে হইব, অক্ষরে খাইছে না 3 লিটার খাইতে হইব, তাহলে তার পেশাব পয়সা যাবো গা, কিডনিতে সমস্যা হইব। তো 3 লিটার খাইলে 6 বোতল, 6 বোতল 20 টাকা করলে 6 দোকানে 12, 120 টাকা। আর 8 বোতল হইলে 8 দোকানে 16, 160 টাকা। 160 টাকা এই আমি শুধু পানি বাবদ আল্লাহরে দৈনিক দেনা। ওই আমার বয়স চলতেছে 53 বছর। কয় বছর? এবার কম
মুসলমান, একদিনে যদি আমি পানি বাবদ 160 টাকা দেনা হই, সপ্তাহে আমি কত দেনা হই, মাসে দেনা হই কত, বছরে কত, 53 বছরে আমি শুধু পানি বাবদ কত টাকা দেনা হইলাম। আমার জমানো টাকা, আমার কেনা জমিন বিক্রির টাকা দিয়াও আমি আমার আল্লাহর দরবারে পানির ঋণ আমি শোধ করতে পারবো না, ঠিক কিনা? এই প্যান্ডেলটার ভিতরে এমন অনেক মানুষ আছেন যাদের বয়স 70 বছর, এমনও মানুষ আছেন যাদের বয়স 80 বছর। আমি 53 বছরের বেড়ায় পানির হিসাব মিলাইতাম গিয়া আমার যদি চিন্তা লাইগা যায়, আমার থেকে যারা আরো 27 বছর বড়, 17 বছর বড়, তারা চিন্তা করেন আমার আল্লাহকে পানি বাবদ কত দেনা হইছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কয় না, ও নারায়ণপুরের মানুষ, ভারেল্লার মানুষ, সুন্দরমের মানুষ, তারপরে বিহার মণ্ডলের মানুষ, তোমরা যারা আশেপাশে যারা আছো, তোমরা যারা আইসো, আমারে ফেরত দেওয়ান লাগতো না, দাম দেওয়ান লাগতো না, খালি তোমরা আমি খাইয়া সাইরা খালি কইও আলহামদুলিল্লাহ। সব ঋণ পরিশোধ, সব ঋণ পরিশোধ। মুসলমান, 1 নম্বরে আল্লাহ আমারে গরু বানাইল না, আমি মুশতাক ফয়েজিরে মানুষ বানাইল। আমারে যদি আমার আল্লাহ কুকুর বানাইতো, আমি রাস্তায় রাস্তায় ঘুরতাম, যে পারে না তেও আমার একটা ফিডা দিত, না হইলে ইডা দিত। আমি খিদার জ্বালা নিয়া মানুষের দরজায় দাঁড়াইতাম, দৌড় দৌড় ছাই ছাই কইরা আমারে তাড়াই দিত। খিদার জ্বালা বড় জ্বালা, আমি সইতে না পেরে কোনো একটা খাবারের হোটেলের সামনে গিয়া দাঁড়াতাম, হোটেলের বয়েরা লাঠি দিয়ে আমারে পিটাইতো। আমি খিদার জ্বালা নিয়া বেহায়ার মতো আবার আইসা দরজায় দাঁড়াইতাম। আমি বেহায়ার মতো হোটেলের দরজায় আইসা দাঁড়াইতাম। ছেলেরা দুষ্টামি করে, গরম পানি করে, আমার গায়ের ভিতরে পানি ঢেলে দিত, জলসে যেত, পিঠ ফোসকা পড়ে যেত। আমারে তো আল্লাহ কুকুর বানায় নাই, তোমারে আমারে মানুষ বানাইছে, শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না, পড়ো আলহামদুলিল্লাহ। মুসলমান, মানুষ বানানোর পরে আমি কত মানুষ ভারেল্লা বাস স্ট্যান্ড, আমি কংসনগর দেখেছি, কত মানুষ আমি কুমিল্লা রেল স্টেশনে দেখেছি, দুইটা চোখ নাই, ভাঙ্গা একটা বাসন নিয়ে ভিক্ষা করে, ভাই 2টা টাকা দেন, ভাই 2টা টাকা দেন। আমি কত মানুষ দেখেছি পাও নাই, আমি কত মানুষ দেখেছি হাত নাই, আমি কত মানুষ দেখেছি কানে শুনে না। আল্লাহ আমারে মানুষ বানাইয়া আমারে হাঁটার ক্ষমতা দিল, ধরার ক্ষমতা দিল, শোনার ক্ষমতা দিল, দেখার ক্ষমতা দিল। শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না, সবাই পড়ো আলহামদুলিল্লাহ। শুধু কি তাই, পরিপূর্ণ মানুষ বানানোর পরে আমার হিন্দুর ঘরে জন্ম দিলে পারত, বৌদ্ধের ঘরে জন্ম দিলে পারত, ইহুদির ঘরে জন্ম দিলে পারত, হিন্দুর ঘরে জন্ম দিলে পারত, খ্রিস্টানের ঘরে জন্ম দিলে পারত। আমার আল্লাহ তাও করলেন না। আমার আল্লাহ আব্বা আম্মারে মুসলমান বানাইয়া জন্মসূত্রেই তোমারে আমারে মুসলমান বানাই দিল। বলেন আলহামদুলিল্লাহ। কোন নিয়ামতের শুকরিয়া আপনি আদায় করবেন? কোন নিয়ামতের শুকরিয়া আপনি আদায় করবেন? কোন নিয়ামতের শুকরিয়া আদায় করবেন? এজন্য আমি প্রায় বলি, পৃথিবীর সব গাছ কলম বানাইয়া, সাগরের সব জল কালি বানাইয়া, পৃথিবীর সব গাছ কলম বানাইয়া, সাগরের সব জল কালি বানাইয়া,
তোমার গুণ যদি লিখে যাই আমি, তোমার গুণ যদি লিখে যাই আমি, হবে না শেষ হে অন্তর্যামী। শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না আব্বা, আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছে। ও মুসলমান, আবার যদি আমি তোমাদের কাছে জানতে চাই, সব বুঝলাম, আল্লাহ আমাকে তোমাকে মানুষ বানাইছে, পরিপূর্ণ বানাইছে, মুসলমান বানাইছে। ভাই তুমি তোমার ওজন বুঝো নাই। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাই, মুসলিম বিশ্বের বড় এক দার্শনিক, তিনি সুন্দর করে ওয়াজ করে দিলেন মুসলমানকে জাগাইতে গিয়া। তিনি একদিন ডাক দিয়া কয়, তার কেতাবের ভিতরে তিনি আলোচনা করলেন, শোনো শোনো শোনো, 3টা প্রশ্নের জবাব নিয়া কবরে যাইও। কয়টা? 3টা প্রশ্নের জবাব নিয়া কবরে যাইও। কয়টা? এই 3টা প্রশ্নের জবাব রেডি করে তুমি যদি কবরে যাইতে পারো, তুমি যাই না রাইখো, সবাই মিলে যখন এন্তেকালের তোমার খবর শুনে দৌড়ে আসবে, মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে মানুষটা নাই, দৌড়ে দৌড়ে তোমারে দেখার জন্য আসবে। কাফন পরাইয়া সবাই মিলে দাফন করে দেবে মাটির কবরে। 3টা প্রশ্নের জবাব মিলাইয়া যদি কবরে যাইতে পারো, সাদা কাগজে লেখা রাখো, সবাই দেখবে মাটির কবর। তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর আমার আল্লাহ জান্নাতের টুকরা বানিয়ে দিয়েছে। কয়টা? কথা বলে কয়টা? আমরা একটা একটা করে প্রশ্নের জবাব আজকে মিলাবো ইনশাআল্লাহ। ওয়ামা তাওফিকি ইল্লা, আল্লাহ যেন সুযোগ দান করে সবাই কনা আমিন। 1 নম্বরে ইমাম গাজালি কয়, 1 নম্বরে তুমি তোমারে জিজ্ঞেস করো আমি কে। খুব খেয়াল করেন, আমারে জিজ্ঞেস করতাম, কয় আমি কে? তা আমি কইছি আমি মুশতাক ফৈজি। তো উনি জিজ্ঞেসেছে এই আমি কে? তো উনি কয় আমার নাম আলামিন সালেহি। তো উনার নাম উনি কয়, আমার নাম আমি কই, তা আমি কে? ওই যে আপনাদের সভাপতি মসজিদের আলাউদ্দিন আল আজাদ, ওনার যদি আপনি কে, কইব যে হুজুর আমার নাম আলামিন এই আলাউদ্দিন আল আজাদ। তাইলে বুঝলাম আমার নাম মুশতাক ফয়েজি, আমার বাবার নাম ফয়েজ আহমদ, আমার গ্রাম নাগাইশ, আমার পোস্ট অফিস নাগাইশ, উপজেলা ব্রাহ্মণপাড়া, জেলা কুমিল্লা, এটা আমার পরিচয়। ভাই এই পরিচয় জানার কথা আল্লাহ বলেন নাই? আল্লাহ তোমারে জিজ্ঞেস করছে, জিজ্ঞেস করো আমি কে। আমি নিজের প্রশ্ন নিজে যখন মিলাইতে পারি না, আবার মাওলাকে একদিন ডাক দিয়া জিজ্ঞেস করলাম, আল্লাহ ও মাওলা রব্বে কারিম আমি কে? সুবহানাল্লাহ কোন কেন? আমি জানতে চাই আমি কে। আল্লাহ কয় তুমি কে, এটারই এতদিনই জিগাইতে আসো, তোমারে বানানোর আগে দো আমি তোমার পরিচয় দিয়া রাখছি। কোরআন শরীফ তো আর পড়ো না, জানবা কেমনে? কোরআনের কথা কইতো লইলে হুনতা চাও না, ওই হেবাড়ার মতো উঠালা না বেড়া ওই আগাইয়া বুঝ আছে, অনেকে আছে বাইতো বেশি রুম থাকলে রুম লাইরা লাইরা ঘুমায়, কতক্ষণ এই রুমও কতক্ষণ সেই রুমও। হেবেড়াও ফুরাটা মাহফিল দেখবেন, ঘুরে ঘুরে আওয়াজ শুনবো, কতক্ষণে হেন কতক্ষণে হেন। আর যা লড়াচড়া বন্ধ, আমিন বলো। এত ছোট ছোট বাচ্চাগুলো আপনার সামনে দিলেন কেন? এগুলো কি ওয়াজ বুঝে কিচ্ছু? এটা নিজে বইয়া রয়েছে কেমনে, আমি একটু চিন্তা করে পাই না। হ্যাঁ, এত ছোট ছোট বাচ্চাগুলো কেন দিলেন এখানে? তোমরা বাবা যদি শুনতে চাও শুনো, নাইলে উঠে যাবা, আমি বিরক্ত হচ্ছি। আমি তোমাদের আচরণে খুশি না, ভালো না লাগলে উঠে যাবা। এই ছেলে তুমি কি করো মোবাইল নিয়া? খাচ্ছত খারাপ হয়ে গেছে নাকি? চুপ করে বসে থাকো, ভালো না লাগলে আস্তে করে উঠে দাও, বিরক্ত করা যাবে না। আমরা অনেক দূর থেকে এই সবগুলো লোক এখানে নাড়াচড়ার মানুষ না, অনেক দূর থেকে লোকজন আসছে। আপনারা 2-3 জনের কারণে মাহফিলটা নষ্ট হয়ে যাব, এত সুজানা দুনিয়া। খুব সাবধান। তুমি আমিন বলেন।
জোরে বলেন গভীর মনোযোগ, শুধু এদিকে তাকাই থাকবা, কেউ কারোর দিকে কোনো কথাও নাই, কোনো চিৎকার চেঁচামেচি নাই, শুধু আমার দিকে তাকাই থাকবা।